আসসালামু আলাইকুম। অত্যন্ত লোভনীয় আর দারুণ মজার এই নিহারি প্রেসার কুকারে খুব কম সময়ে আর এরকম লোভনীয় করে রান্না করা যায় কিভাবে, চলুন তাহলে সেই প্রসেসটা জেনে নেই। ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে পুরাটাই দেখবেন আশা করি, তাহলেই আপনারা আমার মতো করে এভাবে মজাদার আর লোভনীয় করে রান্নার রহস্যটা জানতে পারবেন। তো তার আগে বলুন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাসায় রান্না করা এই নেহারি বা গরুর পায়া রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। বাসায় একবারে খুব কম সময়ে এবং খুব কম মশলায় খুব মজাদার করে রান্না করা যাবে ইনশাল্লাহ। আমি এখানে একটি পায়া টুকরো টুকরো করে কেটে নিয়েছি। টুকরোগুলো খুব বেশি বড় নয়, আমি একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। বাসায় খুব কম সময়ে রান্নার জন্য অবশ্যই প্রেসার কুকারটা ব্যবহার করব। প্রেসার কুকারে 1/3 কাপ পরিমাণ তেল নিয়েছি, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, সঙ্গে 2টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলো একটু পাকা এবং সাইজে মোটা ছিল, এজন্য এগুলোকে অনেকটা শুকনা মরিচের মতো লাগছে। তবে একটা শুকনা মরিচও 2 ভাগ করে এখানে দিতে পারেন। পেঁয়াজগুলো একবারে ভাজা ভাজা করার দরকার নেই, একটু কষে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি অন্যান্য মশলা। পেঁয়াজ রসুন বাটা দিয়েছি 1.5 চা চামচ করে, আর আদা বাটা দিয়েছি 1 চা চামচ। এরপর হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মশলা একটু ভালো মতো কষিয়ে নিব। তেলের মধ্যে বেশিক্ষণ এভাবে মশলা কষালে পুড়ে যায়, তাই মাঝে মধ্যে সামান্য একটু পানি দিয়ে কয়েকবার করে কষিয়ে নিচ্ছি। মশলায় যখন তেল ছেড়ে দিয়েছে তখন দিয়েছি নিহারিগুলো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা একটু কম রেখেই দিতে পারেন, পরে টেস্ট করে আবার দেয়া যাবে, কিন্তু নিহারির মধ্যে একবার লবণ বেশি হয়ে গেলে সেটা আর খাওয়ার উপযুক্ত থাকে না। নিহারি সাধারণত রুটি বা পরোটা দিয়ে খাওয়া হয়, তাই অবশ্যই খেয়াল রাখবেন যাতে লবণ বেশি না হয়। কষানোর সময় মাঝে মধ্যে একটু কয়েক সেকেন্ড করে ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নেব। এভাবে 2-1 বার করে একটু নেড়ে চেড়ে নেব। অনেকে নেহারি একেবারেই কষান না, শুরুতেই শুধু পানি দিয়ে সিদ্ধ করে নেন, অথবা কোনো রকম মশলার মধ্যে দিয়েই পানি দিয়ে দেন। তবে আমার মনে হয় এভাবে হালকা একটু কষিয়ে নিলেই নেহারির টেস্টটা অনেক ভালো আসে। আমার নেহারি কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে 1 লিটারের একটু কম পানি দিয়েছি, অর্থাৎ নেহারিটা একবারে পানিতে ঢেকে যায়নি। একটা পায়াতে 1 লিটার অথবা একটু সামান্য কম পরিমাণ পানি দিতে পারেন। এরপর আমি যেটা করেছি, ঢাকনা দিয়ে ঢেকে মাত্র 2টা সিটি দিয়ে নিয়েছি। এরপর ঢাকনা ঢাকা অবস্থায় চুলার জাল লোতে রেখে জাল করে নিয়েছি প্রায় 20 থেকে 25 মিনিট। এ অবস্থায় চুলার জাল ঠিক এমনভাবে রাখবেন যেন একটাও সিটি না দেয়, কিন্তু প্রেসার কুকারের এই বাঁশিটা একটু নড়াচড়া করবে এবং ফিস ফিস শব্দ করবে, তাহলেই গরুর পায়া একবারে ভালো মতো সিদ্ধ হয়ে একবারে নরম নরম হয়ে যাবে। চুলার জাল বন্ধ করে 5 মিনিট অপেক্ষা করতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে জাল করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না ঝোলটা একটু ঘন হয়। একবারে খুব ঘন করা যাবে না এবং একবারে পাতলা রাখা যাবে না। প্রয়োজনে একটু টেস্ট করে নিতে পারেন। ঝোলটা ঠিক এই অবস্থায় থাকলে স্বাদটা কেমন লাগবে সেটা চেক করে নিতে পারেন। আমি এই অবস্থায় ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে সামান্য একটু ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। আপনি ঝাল বেশি খেলে নিহারিতে একটু মরিচ বেশি দিবেন, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। প্রতিনিয়ত এরকম সহজ আর মজার খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। যারা সাবস্ক্রাইব আর ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।